এ ঘরের লোক তো প্রয়োজন মনে করেনি যে তোরও দুটো খাওয়ার প্রয়োজন আছে, জল খাবার। দুবেলা দুটো ভাত ডাল পাতে দিয়ে দেয়, ভাবে যে হয়ে গেল। তুই যে একটা মানুষ, তোর যে দুটো খাওয়ার প্রয়োজন আছে সেটা তো কেউ মনে করে রে। ছোট লোক সব ছোট লোকের বেহাত। চল দেখিনি মা, চল চল আমার কাছে চল, আমরা দুজনে মিলে জল খাবার খাবো, চল। না মামনি, আমার খেতে নেই। বুঝেছি স্বামী না খেয়ে চলে গেল, ওই জন্য খাবিনি তো, খাবার গলা দিয়ে ঢুকবে না। কিন্তু মা একবার কি ভেবেছিস কেন চলে গেল? এই যে তোকে এমন ধারা অপমানটা করলো, তার পরানে তো সহ্য হলো নি না, সেই জন্য চলে গেল। চল দেখিনি, চল চল চল, খেতে হবে না, আমার কাছে দুদণ্ড বসবি। আয় দেখিনি আমার সঙ্গে, আয় বলছি। তখনই বলেছিলাম ওই মেয়েকে এখানে থাকতে দিও না। এখন বুঝতে পারছো তো দেবজিৎ? ভুল করেছি আমি, সেই দিন ভুল করেছিলাম আমি শ্রেষ্ঠা। এই মেয়েকে ঘরে ঢোকার পারমিশন দেওয়া উচিত হয়নি, সেটা আমার মস্ত বড় ভুল। দাদা এত ভেবো না, পুপুলের ওই মেয়েটার ওপর মন পড়েছে বলে এত ভাবছো তো? আমার উপর বিশ্বাস রাখো, এমন চাল চালবো না যে পুপুল নিজে ওই মেয়েটাকে বাড়ি থেকে তাড়াতে বাধ্য হবে। দেখো না। শাহানাদি, যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে, বুঝলে? নয়তো অনর্থক কিছু ঘটে যাবে। কিন্তু বলা তো যায় না, পুপুল হয়তো এই মেয়েটাকে নিয়ে আলাদা থাকার প্ল্যান করে বসবে। ইম্পসিবল, এটা হতে পারে না, ইম্পসিবল। তার আগে যেন আমার মরণ হয়। বৌদি প্লিজ এত ভেবো না, চুপ করে বসে দেখো যে গুটির দানটা কি করে বদলায়। তুমি কি ভেবেছো শাহানা, আমি চুপ করে থাকবো? তেমন মানুষ আমি নই। ওকে আমি এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। আর যেদিন তাড়াবো, এমন ভাবে তাড়াবো আমার ছেলে টু শব্দটি করবে না। অমন করে কাঁদিস নি মা, অমন করে চোখের জল ফেলতে নেই। আমি তো বলছি তোর দিন ঘুরবে, তুই কথাখানা মিললে নিস। আমি কোনোদিন ভাবতেও পারিনি বাবুরি যে। কেউ ভাবতে পারেনি মা, আমি কি কোনোদিন ভাবতে পেরেছিলাম বলে দেখিনি? হ্যাঁ, আমি যে আমার বাপের ঘরটিতে কি আনন্দে আর কি আরামে কি আদরে ছিলাম তুমিও ভাবতে পারবে না। আমার শ্বশুর মশাই ছিলেন আমার বাপের বন্ধু, আমাকে দেখে তার পছন্দ হয়ে গেল, বের প্রস্তাব করে ফেললেন। ওই জন্যই তো আমি বলি, তোদের ঘরটিতে কি আমি পায়ে হেঁটে জোর করে এসেছি যে সারা জীবন ধরে এত হেলাচেদ্দা করতেছিস? সে তার বাপের মুখের উপর না কইতে পারেনি, সে কি আমার দোষ হলো? তুমি কি করে এত সহ্য করো মামনি? তা আবার এতগুলো বছর ধরে সহ্য করে যাচ্ছ। আমি তো নিজের জালে নিজেই জড়িয়ে গেছি রে মা। আমি ছেলেবেলা থেকে শিবের পুজো করি, শিবের মাথায় জল ঢালতে ঢালতে মনে মনে বলতুম আমার যেন শিবের মতো বর হয়। সেই সময় যখন এলো, বের সানাই যখন বাজলো, শুভ দৃষ্টির সময় এলো, নজ্জার বাতা খেয়ে যখন বরের চোখের দিকে তাকালুম, তখন মনে হলো একেই তো সারা জীবন ধরে চেয়েছি, এই তো সেই মানুষ। এবার বৌদির মুখটা দেখি, পান পাতাটা সরাতে হবে তো। ওই মানুষটার সঙ্গে আমার আর সংসার করা হলো নি, তাকে তো আমি পেলুম নি বল। আচ্ছা মামনি,
তোমার নিজের স্বামী তোমার সামনে অন্য একজনকে নিয়ে সংসার করছে, সেটা দেখেও খুব কষ্ট হয় গো মা, খুব কষ্ট হয়, বুকটা ফেটে যায়। আর আরো বুকটা কেন ফেটে যায় জানিস? যখন দেখি যে আমারই সম্পর্কে ছোট বোন আমার স্বামীকে নিয়ে ঘর করছে। আচ্ছা মামুনি, বলছি বাবা তোমাকে কোনোদিন ভালোবাসেনি? উনি আমায় ভালোবাসেন। বাবা তোমায় ভালোবাসেন? হ্যালো, উনি আমায় ভালোবাসেন। উনি হয়তো নিজে সেটা বুঝতে পারেন না গো, কিন্তু আমি অনেকবার প্রমাণ পেয়েছি যে ওনার মনের মধ্যে আমার জন্য একখানা জায়গা আছে। তাছাড়া উনি কি খান না খান, কি পছন্দ করেন না করেন, সবই তো আমি জানি না, কেউ তো জানে না গো, কেউ জানবার চেষ্টাও করে না গো। তাছাড়া আমার শাশুড়ির কালের যে আচার আচরণ, রীতিনীতি, পুজো আচ্ছা সব তো আমি ধরে রেখেছি। উনি কিন্তু তাতে খুব খুশি। বাবা খুশি হন? বলো। খুশি হন না, স্বস্তি পান। উনি যে পরিবেশের মধ্যে বড় হয়েছেন, সেই পরিবেশ যে আজও আছে, আমি যে ধরে রেখেছি, এটা ভেবে উনি স্বস্তি পান। হ্যাঁ বলে যা, এমন হাঁ করে কি দেখছিস লো? হ্যাঁ, কি ভাবছিস? মামুনির মাথা খারাপ হয়ে গেছে, ভুলভাল কথা বলছে? না গো না, আমি সত্যি কথাই কইছি। ওই মানুষটা আমায় ভালোবাসে। একদিন আসবে দেখবি নতুন বউ, যেদিন উনি আমার ঘরে আসবেন, আমাকে ওনার বউ বলে স্বীকার করবেন, একদিন আসবে। যদি আমার কথা মিথ্যে হয়, জানবি চন্দ্র সূর্য ওটা বন্ধ হয়ে যাবে, এই কথা আমি বলে দিলুম। সেদিন একদিন আসবে লোক, সেই আশাতেই তো আমি বেঁচে আছি, সেই আশাতেই তো এখানে মাটি আঁকড়ে পড়ে আছি। একদিন ওই দিন আসবেই দেখিস। বলে যে আমি বলছি আমার কথা উনি কেঁদে কেঁদে সারা হচ্ছে। কাঁদছিস কেন লো? হ্যাঁ, তোর স্বামী কি তোকে ভালোবাসে নে? তোর স্বামী কি আমার স্বামীর মতো? তোর স্বামী তোকে অনেক ভালোবাসে। বলো একদিন আসবে দেখবি, যেদিন তোর স্বামী তোকে চোখে হারাবে। হ্যাঁ, সেদিন হয়তো এই মামুনি থাকবে না, কিন্তু আমার কথাই তোমার মনে হবে যে মামুনি কথাখানা বলেছিল। এখনো বিশ্বাস করতে পারছিস নি? আমার কথা মিললে দেখে নিস। তুমি তোমার কথা বলো তো মামুনি। বলছি তুমি তো চাঁদডোবায় থাকতে, কি করতে ছোটবেলায়? বলো চাঁদ ডুবে গায়ে যখন থাকতুম কি করি নিল। আমাদের হতা তো অনেক বড় করে বিশ্বকর্মা পুজো হয়, সেখানে তো ঘুড়ির প্রতিযোগিতা হয়। সব ছেলেদের হারে দিয়ে প্রতিযোগিতাতে আমি এত এত প্রাইজ নিয়ে আসতুম। মামুনি তুমি ঘুড়ি ওড়াতে পারতে? পারি মানে তাবৎ ছেলেকে ঘুড়ি ওড়ানে ফেল করিয়ে দেবো, বুঝেছিস? এত ভালো পারি। হ্যালো, তুই পারিস ঘুড়ি ওড়াতে? মামুনি আমিও পারি। হ্যাঁ, কিন্তু মানে তোমার মতন মনে হয় ভালো পারবো না, কিন্তু পারি। শোন এক কাজ করব, একদিন দুপুরবেলা ঘরে যখন কেউ থাকবে না, তুই আর আমি সোজা ছাদে চলে যাব, গিয়ে গিয়ে ঘুড়ি ওড়াবো, বুঝেছিস? তোর আর আমার প্রতিযোগিতা হবে, কেমন? কিন্তু মামুনি যদি কেউ দেখে ফেলে? কেউ দেখতে পারবে, চোখ দেখে নে। তুই আর আমি যাব, আর সঙ্গে যে ছানাগুলো আমাদের দলের আছে তাদেরকে নিয়ে যাব, বুঝেছিস? আর বগ্নকে আগে থেকে বলে রাখবো, ঘুড়ি আর নাটায় চিলে কোটায় মুখকে রেখে আসতে। আমি রাজি। কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম সেটাই বলি, সেটা হচ্ছে আগামীকাল আমি ওকে নিয়ে একটু প্রিন্সিপাল স্যারের বাড়িতে যাব, ইনভিটেশন আছে।